नमस्कार बंधुरा आज आमी बानाबो धाबा स्टाइल चिकेन कारी। एटी खेते भीषण सुंदर है। आपनारा एटी भात रुटी परोटा जेकोनो किछुर साथेई खेते पारेन। ताहले चलुन रान्नाटा शुरू करी। एकटी कड़ाईते आमी 4 থেকে 5 চামচ तेल दिए दिलाम। এটা ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি 3 থেকে 4টে এলাচ, 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা আর 2 টুকরো দারচিনি। আর এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সামান্য চিনি দিয়ে দিলাম। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে টমেটো, আদা, রসুনের একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একটি মাঝারি সাইজের টমেটো, 8 থেকে 10টা রসুনের কোয়া, 4 থেকে 5 টুকরো আদা নিয়েছি। এবার মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সবগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ ফ্যাটানো টক দই, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ চিকেন কারি মশলা। এবার মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ওঠে। মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল করতে চান সেই অনুপাতে এখানে জল অ্যাড করবেন। এবার আমি এটিকে 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য ফ্রেশ ক্রিম ওপর থেকে ছড়িয়ে দেব। মাংসটা একদম রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলকে।